হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জি বাংলার সারেগামাপাকে কেন্দ্র করে। সারেগামাপা গ্র্যান্ড ফিনালের শুটিং ইতিমধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং আগামী রবিবার অর্থাৎ 28শে জুন কিন্তু হতে চলেছে সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমাদের সামনে কিন্তু চলে এসেছে, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। না দেখে থাকলে অবশ্যই কিন্তু এই ভিডিও শেষে তোমরা দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তবে এখান থেকে একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে। সারেগামাপা 2025-26-এর বিচারকে কেন্দ্র করে মানুষ কিন্তু স্যাটিসফাই হচ্ছে না এবং অনেক অডিয়েন্স কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ। তারা কিন্তু জানাচ্ছে যে এবারেও জাজমেন্ট সঠিক হয়নি। তো আজকের এই ভিডিওতে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। দেখো, এবারে সারেগামাপাতে আয়ুষ গুপ্ত প্রথম স্থান অধিকার করেছে, কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু এটা পছন্দ করেনি। গত সপ্তাহে কিন্তু সারেগামাপার থেকে মানে সেমিফাইনাল থেকে কিন্তু প্রমি বাদ হয়ে গিয়েছে এবং বাকি 5জনকে নিয়ে সারেগামাপা গ্র্যান্ড ফিনালে শুরু হচ্ছে, যার মধ্যে আয়ুষ গুপ্তা, সায়ন্তনী ঘোষ, সৃজন পোড়েল, বিশ্বপ্রিয় চক্রবর্তী এবং গীতশ্রী। আমরা কিন্তু এদেরকে দেখতে পাচ্ছি সারেগামাপার ফিনালের জন্য। এবার ফিনালেতে এই 5জনের মধ্যে গীতশ্রীকে নিয়ে অডিয়েন্সদের মধ্যে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। গীতশ্রী একটা পোস্ট করেছে, সেই পোস্টটা তোমাদেরকে আগে পড়ে শোনাই। গীতশ্রী সোশ্যাল মিডিয়াতে লিখছেন, একটা লম্বা পথ যেখানে আপনাদের অগাধ ভালোবাসা এবং আশীর্বাদে প্রায় চূড়ান্ত লক্ষ্যের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। প্রথম থেকে আপনারা ঠিক যে স্থানে দেখতে চেয়েছিলেন ঈশ্বর আমায় আজ সেখানে এসে দাঁড় করিয়েছেন। সামনে আরো বড় লড়াই, তবে আমার আর কিছু চাইবার নেই। আপনারা শুধু এইভাবে পাশে থাকলেই হবে। প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে গতকাল থেকে, কাউকেই আলাদা করে উত্তর দেওয়া হয়নি। এই পোস্ট সকলের জন্য, সকলকে আমার প্রণাম, ভালোবাসা। দেখতে ভুলবেন না জি বাংলা সানরাইজ সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। এটা গীতশ্রী পোস্ট করে এবং সেখানেই কিন্তু কমেন্ট বক্সে দর্শকদের ক্ষোভে ফেটে পড়েছে এবং প্রতিটা দর্শক কিন্তু কমেন্ট বক্সে লিখছে গীতশ্রীকে যে তুমি ফার্স্ট ডিজার্ভ করো, আয়ুষ ফার্স্ট। এটা আমরা মানতে পারছি না। আমি প্রচুর মানুষের কিন্তু কমেন্ট দেখলাম, প্রত্যেকে কিন্তু একই কথা গীতশ্রীকে নিয়ে লিখছে এবং প্রতিটা দর্শক কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে জাজমেন্টকে নিয়ে এবং তারা কিন্তু এটাই লিখছে গীতশ্রী তুমি ফার্স্ট ডিজার্ভ করো। এবার সারেগামাপার জাজমেন্টে কারচুপি হয়েছে এটা বোঝা যাচ্ছে। এরকম নানান কিন্তু কমেন্ট বক্সে ভরে যাচ্ছে। দেখা যাক এই কন্ট্রোভার্সিটা অর্কদ্বীপের সময় যখন সারেগামাপা ছিল তখনও কিন্তু এটাকে নিয়ে হয়েছিল, যখন অর্কদ্বীপকে ফার্স্ট করা হয়েছিল। এবার দেখা যাক এটার ক্ষেত্রে কি হয়। কন্ট্রোভার্সিটা তো হচ্ছেই। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। জাজমেন্ট কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? তোমরা কি গীতশ্রীকে প্রথম দেখতে চেয়েছিলে? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।